এই তো আমার সিমাই রান্না কমপ্লিট। এখন আমি এটি ফ্রিজে রেখে দেবো। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, দিদিরা, আমার সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সিমাই রান্না করব। এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো এখন একটা সাদা ফল, তারপর একটা তেজপাতা, কিশমিশ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, 1 চামচ নারিকেলের পাউডার। সবগুলি উপকরণ একটু বলক দিয়ে নিব। এই তো বন্ধুরা, এখন বলক উঠছে। এখন আমি দিয়ে দিব আমার ভেজে রাখা সিমাই। আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম, ওই জন্য দেখাইতে পারি নাই। এভাবে সিমাই রান্না করবেন, দেখেন অনেক ইয়াম্মি। আমি এক হাতে ক্যামেরা ধরে কাজ করা একটু কষ্ট হয়ে যায়, মোবাইল মানে অনেক সময় কাঁপাকাঁপি করে। আপনারা কেউ কিছু মনে করবেন না, কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নেবেন। এটা হয়ে গেছে আমার দুধ সিমাই। এখন আমি বন্ধ করে একটু রেখে দেব। এই গরমের সময় এরকম সিমাই রান্না করে ফ্রিজে রাখার পর ঠান্ডা হলে তারপরে খাইলে অনেক ভিতরটা শীতল হয়ে যায়। আপনারাও এরকম বানায় ফ্রিজে রেখে দিবেন দুধ সিমাই। ছোট বাচ্চারা যখন গরম লাগবে একটু খেয়ে নেবেন, আপনারাও একটু খেয়ে নেবেন, অনেক ভালো লাগবে। এখন আমি এটি ঢেলে নেব একটা বাটির মধ্যে। দেখেন আপুরা, ফ্রিজ থেকে বাইর করার পর কত সুন্দর হয়ে গেছে। এভাবে ঠান্ডা গরমের সময় একটু ঠান্ডা রেজালা টাইপের সিমাই রান্না করে ফ্রিজে রাখলে অনেক মজাদার, খেতে অনেক সুস্বাদু ও ইয়াম্মি। এক হাতে ক্যামেরা ধরে আমি ভিডিও করি, আমার ভিডিও অনেক কাঁপাকাঁপি করে। প্লিজ আপুরা কষ্ট করে একটু দেখে নেবেন, কেউ কিছু মনে করবেন না। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সুস্বাদু একটা সিমাই রান্না।